বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আজ আমি শেয়ার করব চিচিঙ্গা দিয়ে মাছের ডিম কিভাবে রান্না করি সেই রেসিপিটাই। আশা করি রেসিপিটা ভালো লাগবে। প্রথমে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজ কুচিটা একটু ব্রাউন কালার করে ফ্রাই করে নিয়েছি। এ পর্যায়ে এখন আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর হলুদ, একটু ফ্রাই করে নিব। তারপরে হচ্ছে আমি পেস্ট করে রাখা মশলাগুলো দিয়ে দিব। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ হচ্ছে ধনিয়া, জিরা আর হচ্ছে শুকনা মরিচ পেস্ট, আর 1 চা চামচ দিয়ে দিলাম হচ্ছে আদা রসুনের পেস্ট। এখন মশলাগুলোকে খুব সুন্দরভাবে তেলের সঙ্গে একটু ফ্রাই করে সামান্য পরিমাণ একটু পানি দিয়ে তারপরে হচ্ছে আমি কষিয়ে নিব। এখন খুব সুন্দরভাবে হচ্ছে পানিটা দিয়ে মশলাটাকে কষিয়ে নিব। কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি মাছের ডিমগুলা দিয়ে দিলাম। মাছের ডিমগুলা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে মশলার সঙ্গে মিশিয়ে দিচ্ছি। এরপরে একটু পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে ডিমগুলাকে সিদ্ধ করে নিব। এখন আমি পানি দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে ডিমটাকে সিদ্ধ করে নিব। ডিমটা সিদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি হচ্ছে ডিমগুলাকে ভেঙে দিচ্ছি, খুব সুন্দরভাবে ঝুরি ঝুরি করে দিব। আর সুন্দরভাবে ডিমটা সিদ্ধ হয়ে গিয়েছে। এভাবে করে আমি একদম ঝুরি ঝুরি করে নিচ্ছি। এখন আমি কেটে রাখা চিচিঙ্গাগুলো দিয়ে দিলাম। চিচিঙ্গাগুলো দিয়ে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে তারপরে হচ্ছে আমি সামান্য পরিমাণ একটু পানি দিয়ে চিচিঙ্গাটাকেও সিদ্ধ করে নিব। এতে করে চিচিঙ্গা থেকেও পানি বের হয়ে আসবে। চিচিঙ্গা থেকেও অনেকটা পানি বের হয়েছে। এখন আমি নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নিব। আবারও ঢাকনা দিয়ে দিব। আর মাঝে মাঝে আমি ঢাকনাটা খুলে হচ্ছে একটু নেড়ে চেড়ে দিয়েছিলাম। আর এখন অনেকটাই হচ্ছে রান্না করা হয়ে গিয়েছে। আর কিছুক্ষণ হচ্ছে আমি ফ্রাই করব, এরপরে হচ্ছে নামিয়ে পরিবেশন করব। খুবই সুন্দরভাবে হয়ে গিয়েছে। আর চিচিঙ্গাটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আর এভাবে করে রান্না করলে ডিমটা একটু সফট থাকে, আর শুধু ফ্রাই করলে ডিমটা অনেক শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না। তাই এভাবে করে আমি একটু সবজির সঙ্গে ডিমটাকে রান্না করেছি মশলা কষিয়ে। এখন রান্নাটা হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিব। নামিয়ে নিয়েছি। মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও আলহামদুলিল্লাহ অনেক টেস্টি হয়েছিল গরম ভাতের সঙ্গে। আমার এই রেসিপিটা যদি কারো ভালো লেগে থাকে তাহলে এভাবে করে বড় মাছের ডিম রান্না করতে পারেন যে কোনো নরম সবজি দিয়ে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।